হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টেক বাই বর্ণালী। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি তাদের জন্য যারা এই বছর মাধ্যমিক এক্সাম দিয়েছো। ফাইনালি অনেক দিনের ওয়েটের পর মাধ্যমিক রেজাল্ট 2026 নিয়ে অফিসিয়াল আপডেট চলে এসেছে। কবে রেজাল্ট বের হবে সেটা নিয়ে অনেক দিন ধরে কনফিউশন ছিল, কিন্তু এখন সেই কনফিউশন শেষ। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে কোনো ইনফরমেশন তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। আমি সম্পূর্ণ জিনিসটা ডিটেলসে ক্লিয়ার করে বলবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দিক থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে মাধ্যমিক 2026-এর রেজাল্ট 8ই মে তারিখে পাবলিশ করা হবে। মানে এখন কোনো গেস বা কনফিউশন নয়, 8ই মেই হলো কনফার্ম ডেট। এই অ্যানাউন্সমেন্টের পর থেকেই স্টুডেন্টদের মধ্যে এক্সাইটমেন্ট আর টেনশন দুটাই বেড়ে গেছে, কারণ ফাইনালি সেই দিনটা চলে এসেছে, যার জন্য সবাই অনেক দিন ধরে ওয়েট করছিল। এখন হয়তো তোমার মনে অনেক কোয়েশ্চেন ঘুরছে, রেজাল্ট কেমন হবে, মার্কস ভালো আসবে তো? কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যা এফোর্ট দিয়েছো তার রেজাল্ট তুমি পাবেই। এই কয়েকদিন নিজেকে বেশি স্ট্রেস না দিয়ে রিল্যাক্স থাকার চেষ্টা করো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, নিজের মাইন্ডটা ফ্রেশ রাখো, কারণ ওভার থিঙ্কিং করলে শুধু প্রেশার বাড়বে। মাধ্যমিকের রেজাল্ট স্টুডেন্ট লাইফের একটা অনেক ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট। এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি ফিউচারে কোন স্ট্রিম নেবে, সায়েন্স, আর্টস নাকি কমার্স। তাই ন্যাচারালি সবাই এই সময় একটু নার্ভাস ফিল করে, কিন্তু এটা একদম নর্মাল, কারণ সবাই এই ফেজটা এক্সপিরিয়েন্স করে। এই সময় স্টুডেন্টরা কিছু কমন মিস্টেক করে যা তাদের জন্য খুবই ক্ষতিকর। তা নিয়ে একটু কথা বলি। প্রথমত, তারা নিজেদেরকে অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকে। ওর প্রিপারেশন বেশি ছিল, ওর মার্কস বেশি আসবে, এই ধরনের চিন্তা শুধু প্রেশার বাড়ায়। দ্বিতীয়ত, তারা ওর্স্ট কেস সিনারিও ভাবতে থাকে, যদি খারাপ রেজাল্ট হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু এই ধরনের নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে, প্রত্যেক স্টুডেন্টের জার্নি আলাদা, তাই নিজের উপর ফোকাস করাটাই বেস্ট। রেজাল্ট যাই হোক না কেন, এটা শুধু একটা এক্সামের রেজাল্ট, এটা তোমার ফিউচার ডিসাইড করে না। লাইফে আরও অনেকগুলো অপরচুনিটি আসবে, তাই অলওয়েজ নিজের উপর কনফিডেন্স রাখবে। এখন প্রশ্ন হলো, রেজাল্টের আগে এই কয়েকদিন তুমি কি করবে? অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন রেজাল্ট নিয়ে চিন্তা করতে থাকে, বারবার ডেট চেক করে, আপডেট খোঁজে, কিন্তু অনেস্টলি বলতে গেলে এতে কোনো বেনিফিট নেই। তার বদলে তুমি এই টাইমটা বেটারভাবে ইউজ করতে পারো, যেমন নিজের কোনো ফেভারিট কাজ করতে পারো, মুভি দেখতে পারো, বা বন্ধুদের সাথে কথা বলে মাইন্ড ফ্রেশ রাখতে পারো। কারণ এই ওয়েটিং পিরিয়ডটা যত রিল্যাক্স থাকবে, রেজাল্টের দিন তত বেশি কনফিডেন্স ফিল করবে। ফাইনালি আমি শুধু একটা কথা বলবো, এই 8ই মে তারিখটা নিয়ে বেশি স্ট্রেস না নিয়ে এটাকে একটা নর্মাল দিন হিসেবে নাও। যখন রেজাল্ট আসবে তখন দেখা যাবে, তার আগেই নিজেকে মেন্টালি স্ট্রং রাখাটা বেশি ইম্পর্টেন্ট। বিলিভ ইয়োর সেলফ, এভরিথিং উইল বি ফাইন। এই ছিল মাধ্যমিক 2026 রেজাল্টের অফিসিয়াল আপডেট। যদি কোনো আপডেট আসে আমি সবার আগে তোমাদের জানিয়ে দেব। তাই স্টাডি টেক বাই বর্ণালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর।